আসসালামু আলাইকুম আমরা পুরা বাইরা দাদারা দিদির আজকে আমি গুড়া মাছ পাঁচমিশালি গুড়া মাছ রান্না করাম কচু দিয়া। এই যে কচুটি ছোট ছোট করে কাটটা নিয়েছি, কাটটা একটু হালকা ফাঁপ দিয়ে নিয়েছি। এখন এগুলা একসাথে মাখাই। প্রথমে আমি কচুগুলা দিয়ে দিলাম। এই রান্নাটা আমি আমার দাদির কাছে দেখছিলাম ছোটবেলা, আজকে আমিও এভাবে রান্না করলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এই যে গুঁড়া মাছগুলা দিয়ে দিব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এটা হচ্ছে রাঁধুনি বাইটটা নিয়েছি শিলপাটা। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিই, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তেলটা দিয়ে দিলাম, আমি তেল কম খাই তার জন্য তেলটা কম দিলাম। এখন হাত দিয়ে মাখাই নিলাম। আমার মাখানো হয়ে গেছে। এখন পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, অল্প দিলাম কারণ কচুর থেকে পানি উঠবে। এখন চুলার মধ্যে বসাই দিই, চুলার মধ্যে বসাই দিলাম। বিসমিল্লাহ। মাছের তরকারিটা হয়েছে দেখেন। এখন হালকা হালকা আলতোভাবে ই করে দিলাম যাতে উপরেটি নিচে আসে, নিচেটি উপরে আসে। এখন এই পর্যায়ে আমি এখানে জল ফুই দিয়ে দিলাম যাতে একটু চুকা চুকা ভাব হয়। এই যে জল ফুই দিলাম, এখানে বিছিয়ে বিছিয়ে দিয়ে দিলাম। 3টা জল ফুই দিয়ে দিলাম। সামান্য একটু জল ঝুলিয়ে রাখলাম জল ফুই দিলে। এখন আমি ভিতরে ঢুকাই দিলাম যাতে জলফুটি নিচে পড়ে টক টক ভাব আসে। প্রথমবার আমি নিজে কচু দিয়ে রান্না করতেছি, কচু দিয়ে গুঁড়া মাছ দিয়ে রান্না করতেছি। আগে দাদি রান্না করতো, দাদির ডাকাইতাম, আজকে আমি নিজেই রান্না করলাম। এই যে গুঁড়া মাছের কচু দিয়া তরকারিটা হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে ডাইলা আমি তরকারিটা পরিবেশন করব। একটু একটু জল, হালকা হালকা জল রাখছি, যেহেতু আমি জল পই দিছি তার জন্য একটু হালকা হালকা জল রাখছি। তরকারির কালারটা দেখেন অনেক সুন্দর আসছে মাশাআল্লাহ। এখন একটা বাটির মধ্যে ডাইলা আমি পরিবেশন করব। এই যে আমার কচু দিয়া গুঁড়া মাছের তরকারিটা হয়ে গেছে। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।